नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन। शिप्राज ए टू जेड चैनेले सबाइके स्वागत। तो बंधुरा आजकेर ब्लगटा ब्यालकनी थेकेई शुरू करलाम। तो गाछगुलोते एकटू जल देब, तबे जल देওয়াটা शेयर करछि ना, बाइरेर परिवेशटा और এই যে खूब सुंदर मृदुमंद हावा বইছে। तो সেই হাওয়াতে গাছগুলো खूब सुंदर दुलছে। तो देखुन तो सुंदर हावा होच्छे जे देखुन छोट्ट दुर्बा गाछटा केमन दुलছে। तो बेश भालो लागছে ব্যালকনির পরিবেশটা। तारपर এই যে চলে এলাম কিচেনে। এসে কাউন্টার টপ গ্যাস ওভেন প্রত্যেক দিনের মতো একটু পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এই যে চা বসিয়ে দিয়েছি, চা বানিয়ে তারপর খেয়ে নিয়েছি। এবারে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। তো এখানে 500 দুধ রয়েছে। পুরো দুধের ছানাটা করলে খাবে না দাদা ভাই, তো হাফ দুধ এই কাপে সরিয়ে রাখছি আর হাফ দুধের ছানা হবে। তো এই যে হাফ দুধটা সরিয়ে রাখলাম, গরম দুধ। তো দাদা ভাই এখানেই আছে, তো বলছে দুধটা সরিয়ে আর কোথায় রাখবে, এভাবে রাখলে হয়তো দেখা যাবে নষ্টই করবে বা ফেলে দিতে হবে। যাই হোক, তো এর মধ্যে একটু কফি পাউডার দিয়ে খেয়ে নাও, তো এটা বলছে আর কি। কিন্তু আমি তো খাইনি, কারণ আমি আর কফি অতটা খেতে চাই না। তো যাই হোক, দাদা ভাই বলছে বলে আপনাদের মধ্যে আবার একটু শেয়ার করলাম। তো এই যে ছানাটা ছেঁকে তুলে নিয়েছি সেটা দেখালাম। আর এখানে আমার আর বাবাইয়ের জন্যে সুজির উপমা বানাচ্ছি। তো এই সুজি খেলে নাকি দাদা ভাইয়ের গ্যাস হয়ে যায়, সেই জন্যেই আর কি ছানা তৈরি করলাম। আর রুটিও বানিয়েছি, 3টে রুটি বানিয়েছি, সেটা দিয়ে আর কি ছানাটা খেয়ে নেবে। তো সুজির উপমাটা বাবাইকে দিচ্ছি আর আমারটা খানিকক্ষণ পরে খেয়ে নেব। তো কিচেনের কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করলাম। মোছা, পরিষ্কার করা, বাসন টাসন হয়েছে সেগুলো মেজে ঘষে নিয়েছি, তবে শেয়ার আর করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় আর করতে চাই না, সেই কারণে আর কি ভিডিও ক্লিপগুলো আর নিইনি। তারপর এই যে বেডরুমে চলে এলাম। এসে এই যে বেডশিটগুলো চেঞ্জ করছি আর কি। তো যেগুলো পাতা ছিল সেটা তুলে দিয়েছি, দিয়ে আবার এই তোষকটার ওপরে খুব ভালো করে একটু ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো একটু ধুলো ধুলো তো হয়েছে, সেই জন্যে ভালো করে একটু ডাস্টিং করে নিচ্ছি। তো বন্ধুরা এই সমস্ত কাজগুলো কমপ্লিট করব, করে খুব তাড়াতাড়ি রান্না টান্না করে আর কি যাব সেই যে ছোট্ট কিউট বেবি আপনাদের দেখিয়েছি, ওর অন্নপ্রাশন আছে। তো অন্নপ্রাশনেতে যেতে হবে, তো ওই জন্যে একটা ছোট্ট কিছু একটা গিফট কিনতে হবে। তো সেই গিফট কিনতে যাব, আপনারাও সঙ্গে থাকবেন, দেখাবো কি গিফট কিনছি। তো এই যে নিচে একটা মানে বেডশিট পেতে নিলাম, নিয়ে এবার ওপরে আরও একটা এই যে চাদর পেতে দিচ্ছি। আর বন্ধুরা প্রত্যেক দিন যেভাবে আমি সংসারের কাজগুলো করে থাকি একা হাতে, তো সেটাই আপনাদের মধ্যে শেয়ার করি। তো দেখছি একদমই ভিউজ নেই, তো ওই জন্যে মনটাও কিন্তু বেশ খারাপ লাগে। মাঝে মধ্যেই মনে হয় আর ব্লগ বানাবো না, কিন্তু মনে হলেও আবার এটা ভাবি যে ঠিক আছে কিছু একটা নিয়ে থাকি, তাতে আরও বেশি মনটা ভালো লাগবে। যা ভিউজ হবার হবে আর যা না হওয়ার না হবে, তো এতে আর মন খারাপ করার কিছু নেই। তো ড্রেসিং টেবিলটাও খুব ভালোভাবে ডাস্টিং করলাম, জিনিসগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রেখে এই যে ওয়ার্ড্রপটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে এইখানে একটা দরজা রয়েছে, এটাও পরিষ্কার করে নিলাম। এখন আলমারিটাও খুব ভালো করে মুছে টুছে নিচ্ছি। এবারে খুব সুন্দর করে ঘরটারগুলো ঝাড় দিয়ে নেব, সব রুমগুলোই ঝাড় দেব এক এক করে। তবে বেডরুমটাই একটু শেয়ার করছি, সব রুমগুলো আজ আর শেয়ার করব না, কারণ হচ্ছে অনেক বড়, তাহলে ব্লগটা তৈরি হয়ে যাবে। আর বেশি বড় ব্লগ একদম মানে সবাই পছন্দ করে না। তো যাই হোক, আমার হয়ে গেল ঘর দোর সব ঝাড়া মোছা সব কিছু করে নিয়েছি। তারপরে যে স্নান সেরে পুজো করে নিচ্ছি। তো গতকাল ফুল নিয়ে আসা হয়েছিল, তাই অল্প ফুল রেখে দিয়েছি, সেই ফুল দিয়েই আজকে পুজোটা করে নিলাম। খুব সুন্দর করে পুজোটা হয়ে গেল।
তারপর এই যে চলে এলাম আবার কিচেনে দুপুরের রান্না। তো আজ তো শনিবার, তো শনিবারে আর কি খিচুড়ি বানিয়ে নিচ্ছি। কি বানাবো, আমাদের রান্না তো একটু অন্য রকমের, সে কারণে অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম খিচুড়িটাই ভালো হবে। তো এই যে খিচুড়ি করেছি, বেগুন ভাজা আর চাটনি করলাম, আর হচ্ছে মটর ভিজিয়ে রেখেছিলাম, মানে কাবলি ছোলা, মটর নয় ছোলা। তো সেই ছোলার তরকারি করেছি, একটা নিরামিষ তরকারি করেছি। রান্না অনেক কিছুই হয়েছে আর কি। তো ভাত হয়নি, খিচুড়ি করে নিয়েছি। তারপর অনেকগুলো বাসন হয়েছে, সেই বাসনগুলো মেজে নিলাম। এই যে রান্নাগুলো দেখুন বন্ধুরা, সব কিন্তু এক বেলার জন্যেই রান্না, রাতে আবার অন্য কিছু হবে। তো এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এবারে যাচ্ছি মার্কেটে। তো ওই যে বললাম যাব একটু মার্কেটে, ছোট্ট একটা কিছু গিফট কিনবো ওই কিউট বেবির জন্যে। তো চলে এসেছি, দাদা ভাইয়ের মত অনুযায়ী চলে এলাম এই যে বাসনের দোকানে, কাঁসা পিতলের দোকান। তো বলছে এই যে থালা গ্লাস বাটি এইগুলো দেব। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালোই হবে। তো এই যে থালা গ্লাস বাটি নিচ্ছি। কিছু ফল টল বাজার করেছি, সেগুলো ঘরে গিয়েই আপনাদের দেখাবো কি কিনলাম। তারপর বাড়ি চলে এসেছি, এসে একটু ফ্রেশ হয়েছি, খুব গরম ছিল, স্নান করে নিয়েছি। তারপর এই যে আমরা খেতে বসে গেছি। তো পাঁপড়ও ভেজে নিয়েছি একটু। তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বাসন কোসন সব মেজে নিয়েছি। বাসন টাসন মেজে এই যে আপনাদের দেখাচ্ছি এই যে কি এনেছি, সেটা একবার এই যে দেখালাম। না দেখালেও হতো, তবুও ওই যে একটু আপনাদের মধ্যে শেয়ার করি, সেহেতু একটু শেয়ার করছি, তাতে ভালোই লাগে। তো আর এই যে আঙুর ফল নিয়ে এসেছি, আঙুর ফলগুলো এনে সঙ্গে সঙ্গেই ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রেখে এখন আবার ভালো করে ধুয়ে নিলাম। আঙুর ফলের মধ্যে ভীষণ নোংরা থাকে, যখন ভিজিয়ে রেখেছিলাম ওপরে অনেক নোংরা ভেসে উঠেছিল। তারপর এই যে ভেন্ডি এনেছি, ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি, বেল, তারপরে ঝিঙে আর একটা তরমুজ। তো এই আর কি, বাজার করতে যাইনি, তবু একটু নিয়ে নিয়েছি আর কি। তো এখন একটু তরমুজ কেটে নিচ্ছি। তো এই তরমুজটা আমি এর আগে যত তরমুজ এনেছি সেই তরমুজগুলোই বেশি ভালো ছিল, এটা কিন্তু লালের পরিমাণটা একটু কম। তো যাই হোক, তরমুজটা যখন খেয়েছি তখন কিন্তু বেশ ভালোই লাগলো, মিষ্টিও ছিল। তো সঙ্গে আর কিছু আঙুর ফলও নিয়েছি। তো হাফ তরমুজ কেটেছি আর হাফটা আর কি ফ্রিজে রেখে দেব। তো তরমুজটা কিন্তু খুবই ভালো ছিল। তো এবারে তরমুজ খাবো। তো বন্ধুরা, আমি কিন্তু এটা শনিবারেরই পুরো দিনের ব্লগটা আর কি, আর ভয়েসটাও আমি শনিবার দিনই দিয়েছি, তবে ভিডিওটা আপলোড হবে রবিবার। তো বন্ধুরা, পুরোটা দিন আমি কি কি কাজ করলাম, কিভাবে দিনটা কাটালাম, সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে অন্য ব্লগে। ধন্যবাদ।